শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তাঁর চরণ প্রান্তে উপস্থিত হয়েছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাকে একটা গান গাইতে বলেছেন। আমরা গান কারে বলি? গান শোনবার জন্যে এখানে ওয়ার্নিং বেল টেপা হচ্ছে কেন? চড়ং বড়ং আওয়াজ হবে, গান হবে না, চড়ং বড়ং হবে। রবি ঠাকুর গান গাচ্ছেন, রামকৃষ্ণ শ্রোতা, বিশ্বের মালিক যিনি, যিনি সুর ব্রহ্ম সনাতন। আমার একটা গান আমি লিখেছিলাম, তার একটা কলি মনে পড়ছে, আমি একটু আধটু সুরটু দিই। তুমি নাদ ব্রহ্ম নারায়ণ, তোমায় ভজন করে বিনা পানি, সব প্রাণেতে বাজে সে সুর, রাধা নামের সুরধ্বনি। তুমি আমার বিনাই সে সুর বাজাও, আমি যেন শুনিতে পাই। আমি গাই তোমার গান, আমি গাই। এই নাদ ব্রহ্ম সনাতনের যিনি রামকৃষ্ণ পরমহংসদেব, তাকে গান গাচ্ছেন একজন মহান সুরসাধক, বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন সুরসাধক গোবিন্দ রবীন্দ্রনাথ গান শোনাচ্ছেন, আমার মাথা নত করে দাও হে তোমার চলন ধুলার তলে। কি গান শোনাচ্ছেন তিনি! এটা কোন আসর? পুরুষোত্তম বাসর বসেছে এখানে। শ্রোতাকে পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তিনি তাঁর জীবন কথা শোনবার জন্য এই যে এরা বসে আছেন। আপনারা ভোট নেন, আমি চ্যালেঞ্জ করছি। আমার সারাটা জীবন ধরে 56 বৎসর ধরে পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে নিয়ে চলার চেষ্টা করেছি। প্রত্যেকটা দুয়ারে দুয়ারে গিয়ে কলা নাড়ার চেষ্টা করেছি। আর সেই কলা নাড়তে গিয়ে আমার অভিজ্ঞতা হয়েছে, জীবনের কথা সবাই চায়, সবাই বাঁচতে চায়। একটু আগে অমলেন্দুদা বিভিন্ন কৌশলে, বিভিন্ন কায়দা করে, বিভিন্ন শাস্ত্রের প্রবচন দিয়ে আমাদের মধ্যে অনুপ্রবেষ্ট করবার জন্য চেষ্টা করেছেন বাঁচা এবং বাড়া। মহামতি বিবেকানন্দ, তিনি তার বাণী এবং রচনা গ্রন্থ, বাণী এবং রচনাবলী গ্রন্থ পাঠ করে দেখবেন, মহামতি বিবেকানন্দ ভারী সুন্দর একটা কথা বলছেন। তাকে প্রশ্ন করছেন তার শিষ্য, আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তাকে প্রশ্ন করা হচ্ছে যে আপনি তো শিক্ষা, পড়াশোনা অনেক কিছু করতে বলেছেন, ধ্যান ধারণা, আমাদের যা কিছু অলসতা, ভয়, দুর্বলতা, এগুলোকে ত্যাগ করতে বলেছেন, ভালো মানুষ হবার জন্য বলেছেন। ভালো মানুষ হবে কি করে? মহামতি বিবেকানন্দ, যে কথা একটু আগে আমার শ্রদ্ধেয় জগদীশচন্দ্র দেবনাথ, তার আগে একজন যুবক, কোন একটা জেলার সভাপতি, ইয়াংম্যান, তার বাবা নেপাল চন্দ্র সরকার নাকি এরকম একজন দাদা, হ্যাঁ, নীলাংশু সরকার, সেও কিন্তু এই বিবাহ বিজ্ঞান বিষয়ে বলবার চেষ্টা করছিল। আর চরমতমভাবে ছোট্টর মধ্যে আমার শ্রদ্ধেয় অমলেন্দুদা আপনাদের কাছে সেই কথাটা ব্যক্ত করবার চেষ্টা করেছেন। আমরা কতটুকু গ্রহণ করেছি তা আমরা জানি না। মহামতি বিবেকানন্দ বলছেন, কনফেশন দিচ্ছেন, ভালো মানুষ না হলে দেশ টিকবে না, জাতি টিকবে না, জগৎ টিকবে না। কিন্তু ভালো মানুষ তৈরি হবে কি করে আমার সেটা জানা নেই। ভালো মানুষ তৈরি হবে কি করে? বিবেকানন্দের মতো মহামানব, বিশ্ববন্দিত মহামানব, তিনি জানেন না, জানার কথা না। রামকৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, চৈতন্য, রামকৃষ্ণ, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, এরা বিশ্বের কল্যাণের জন্য আবির্ভূত হয়েছেন। প্রত্যেকটা জীব জগৎকে উন্নীত করার জন্য তাদের আবির্ভাব। সেখানে জাতি, বর্ণ, ধর্ম বলে কোনো বাধা নেই, বিপত্তি নেই। সবাই এক, সবাই কল্যাণ চেয়েছেন, মানুষের কল্যাণ। সেই মক্কা থেকেও চেয়েছেন এই বাংলার মানুষকে কল্যাণ মুখর করে তুলতে, আবার ওই সুদূর হিমায়তপুর দেওঘর থেকে চেয়েছেন এই বাংলার মানুষকে মহান মানবে রূপান্তরিত করে তুলতে। আমরা সবাই কম বেশি করবার চেষ্টা করে যাচ্ছি, কিন্তু মানুষ তৈরি হবে কি করে?
যে কথাটা বলছিলেন বিবাহ, এই বিবাহ বিজ্ঞানটা বড় কঠিন। আজকের এই যে উপস্থিত হয়েছি আমরা, কেন হয়েছি? কিছু এনজয় করার জন্য? হ্যাঁ, এনজয় করার জন্যে। কি এনজয় করার জন্য? এই তীর্থভূমিতে একটু আগে যখন তাণ্ডব কীর্তন করছিল বিশ্বজিৎ, ওরা সবাই মিলে অপূর্ব করে কীর্তন করছিল, ঘেমে নিয়ে যাচ্ছে, তবু কেউ কাউকে ছাড়তে চাচ্ছে না, সবাই বলছে সারেগা নেই। তা আমি একটু হাতটা নেড়ে চেড়ে থামাবার চেষ্টা করেছি। এই কীর্তন যখন করছিল, এই ধুলো মাটিগুলো কম্পিত হচ্ছিল। ওই যখন কীর্তন রঙে রঙিন হয়ে আছেন কীর্তনের রাজা, গীতং বাদ্যং তথা নৃত্যম সঙ্গীতম উচ্চ যারে বলে, গান এবং বাজনা এবং নৃত্য কারে বলে, কেমন করে? ওই যে দেখছেন মহামান্য পরম পূজনীয় আমাদের সতীশচন্দ্র গোস্বামী, ওই দুজন ঢাকি যখন ঢাক বাজাচ্ছে, দুজন ঢাকির দড়ি ধরে বনবন বনবন করে দু হাতে ঘুরুচ্ছে, যেন একটা ফুটবল ঘুরুচ্ছে, এমন করে দুটো মানুষ ঢাক সমেত ঘুরছে। আর তারা ঢাক কিন্তু বাজিয়ে চলেছে ওই চলমান ঘুরন্ত অবস্থায়, ছুড়ে দিয়েছেন, 50 হাত দূরে গিয়ে পড়েছে, সেখানে লাফিয়ে উঠে আবার ঢাক বাজাচ্ছে। হয় এটা সম্ভব? এটা সম্ভব হয় না। কিন্তু পুরুষোত্তম শেষে ঠাকুর অনুকূলচন্দ্রের জগতে সেটা সম্ভব। কি করে সম্ভব হয়? ওই কীর্তনের পরে কিন্তু ঠাকুর বলছেন, আমার অমলেন্দুদা ভালো বলতে পারবেন, অন্তত আধ ঘন্টা 45 মিনিট নাম ধ্যান করতে হবে। আধ ঘন্টা 45 মিনিট যদি নাম ধ্যান না করা হয়, ওই কীর্তনটা কিন্তু ব্যর্থ হয়ে যাবে, বরং ডাউনওয়ার্ড আর্চ প্লে করবে, কাম গন্ধ তার মধ্যে কাজ করতে থাকবে। তাই কীর্তন রস, ওটাকে জানতে গেলে, জীবনকে জানতে গেলে, এইটা আজকে বলছিলাম যে কেন এত মানুষ এখানে উপস্থিত হয়েছেন, এটা তীর্থ। এই তীর্থে আমরা সবাই অবগাহন করতে এসেছি। আমরা চাই বা না চাই, আমাদের প্রতি প্রত্যেকের মঙ্গল হবেই। এই জায়গায় যারা উপস্থিত হয়েছেন শুধু আর উপস্থিত নয়, এই শব্দ তরঙ্গ যত দূর বয়ে যাচ্ছে তত দূরের মানুষের মঙ্গল হবে। সেই তীর্থ রচনা করেছেন এই নারায়ণগঞ্জ জেলা সৎসঙ্গের সৎসঙ্গী বৃন্দ। এই তীর্থ এটা কিন্তু কেন বললাম তীর্থ? এখানে বয়সন পণ্ডিত মানুষ এখানে বসে আছে, পীযূষ ঘোষ, আপনারা হয়তো ওকে কতটা দাম দেন জানি না, আমি অমলেন্দুদা খুব দাম দিই, বুঝলেন। ও প্রায় আমার ছেলের বয়স, কিন্তু ওর জ্ঞান গরিমা খুব গভীর। তা ওদের সামনে এসবগুলো বলতে গেলে আমার খুব ভয় লাগে, বুঝলেন। হ্যাঁ, আবার অমলেন্দুদার মতো মহাপণ্ডিত। কিন্তু এইটা আমি তীর্থ বললাম, ভাববেন যে লোকটা খুব ইমোশনাল তাই বলছেন এটা তীর্থ না। আমি ভারতবর্ষের বিভিন্ন তীর্থ, কন্যাকুমারিকা থেকে আরম্ভ করে হরিদ্বার পর্যন্ত বিভিন্ন জায়গায় গিয়েছি, বিভিন্ন গঙ্গা, বিভিন্ন নদী, 3টে সাগরে স্নান করেছি। আমার এতটুকু বদল হয়েছে বলে আমার মনে হয় না। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, তার কাছে গিয়ে তার ভক্ত ঠাকুর, এক্ষুনি দেখছিলাম গঙ্গার পাড়ে গিয়ে, ওং সদ্যপাদক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মৎসদা গঙ্গা গঙ্গৈব পরমঙ্গতি। হে মা গঙ্গা, আমি তোমার এই গঙ্গা জলে আমি অবগাহন করছি, আমি ডুব দিচ্ছি। আমার এই সদ্য পাপ, মানে এখনই আমার সমস্ত পাপ বিনির্মুক্ত হয়ে যাক, এখনই আমার সমস্ত দুঃখ বিনির্মুক্ত হয়ে যাক, এখনই আমার সমস্ত অশান্তি চলে যাক, শান্তি স্বস্তি সমৃদ্ধি আমার জীবনে ভরপুর হয়ে উঠুক। সদ্যপাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মৎসদা গঙ্গা গঙ্গৈব পরমঙ্গতি। তাহলে ঠাকুর, তোমার এইসব নিয়মকানুন মেনে আমার লাভটা কি দরকার? একবারে যা সারা জীবনের শেষে বেটা নাতি পুতিদের বলবো, আরে যে কোনো ভাবে চাংদোলা করে নিয়ে গঙ্গাটা ডুবতে দিবি, তারপর দেখবি সব আমি পূর্ণ স্বর্গ থেকে নারায়ণ এসে আমাকে নিয়ে চলে যাবে। এদের মধ্যে আমি থাকি না। আরে বাবা, থাকো কোথায়? মদ ভক্তা যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদ। এই গান, এই সুর, এই সুর ব্রহ্ম নারায়ণ উপস্থিত হবে কোথায়? মদ ভক্তা যত্র গায়ন্তী, ভক্তগণ সবাই মিলে যখন আমার গুণগান, আমার কথামৃত পান করবে, সেখানেই আমি উপস্থিত হই। সেখানে মঙ্গল, আর তাহাই তীর্থ। সেখানে পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জীবন্ত হয়ে বসে আছেন। কোথায় বসে আছেন? প্রত্যেকটা ঘটে ঘটে বসে আছেন। এমন সময় 5-6 বছরের ছেলে তার বন্ধুদের সঙ্গে খেলতে খেলতে ছুটতে ছুটতে আসছে, ওমা খেতে দাও খেতে দাও। আর
অবগাহন করে কোন একটি মা জেনে গিয়েছে স্বামী স্ত্রীতে ঝগড়া করে, ছেলে পুলে দেখে, শয়তানেরই শখ করে গলার ধরে রাখে, যেই জানলো সঙ্গে সঙ্গে মাটি বলছে, ওগো তোমার পায়ে পড়ি, তুমি ওই ছেলেটি আসছে, ওই যে আমরা দুজনে গিয়েছিলাম না ওই নারায়ণগঞ্জে ছিলাম, ওখানে ওই অমলেন্দুদা বলছিলেন, জগদীশদা বলছিলেন, ছেলেপুলেরা বলছিলেন যে স্বামী স্ত্রীতে ঝগড়া করলে ছেলেপুলে শয়তান হবে, তোমার পায়ে পড়ি, তুমি ওদিকে চলে যাও, আমি এদিকে চলে যাই। ছেলেকে বুকের মধ্যে নিয়ে আদর করছে। এই ঝগড়াটা থেমে গেল। কেন থামলো? ঠাকুর অনুকূলচন্দ্র থামিয়ে দিয়েছেন, স্বামী স্ত্রীর ঝগড়াটা ছেলেপুলে দেখবে না। আজকের হ্যাঁ গো মা, আগো মা জননী, তোমরা কেন মা তোমরা বলতে পারো? তোমরা কেন মা তোমরা বলতে পারো? মা জননীর দল, অনেক লেখাপড়া জানেন আপনারা, পণ্ডিত, অনেক গান বাজনা নাটক থিয়েটার সব জানেন। আপনাদের যদি আমি প্রত্যেককে জিজ্ঞাসা করছি, আপনারা কেন মা? আপনাদের মার জায়গায় মাসিমা বলা হলো না কেন? আপনাদের মার জায়গায় কাকাবাবু বলা হলো না কেন? আমাদের কিন্তু কেউ বাবা বলে না, আমাদের বলে দাদা, ভাই, বন্ধু, সখা ইত্যাদি ইত্যাদি। কিন্তু তোমরা একবার জীবনের স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত শুধু মা মা, আর আপনাদের মধ্যে আর কোনো সুর নেই, শুধু মা। একটা মেয়ে যখন জন্মায়, এই জন্মালেই সঙ্গে সঙ্গে তার বাবা, কাকা, জ্যাঠা, ঠাকুরদা, ঠাকুমা সবাই হচ্ছে আমার মা, আমার মা, আমার চোনা মা, আমার চোনা মা, চোনা মা। ছেলে কিন্তু সবাই সোনা দাদা, সোনা বাবা করে না, বাবা কাকা বলে, বাবা বাবা, কিন্তু ঠাকুরদা সে বলছে কি দাদু ভাই ইত্যাদি করছে। কিন্তু মেয়েরা শুধু মা মা মা। এই যেন জন্মেছে মা হতে। মা যখন ওই বাচ্চা মেয়েটি 3 বছর মেয়ে তার মায়ের কোলের কাছে শুয়ে আছে, সে তার মা যেমন করে কোলের কাছে শুয়ে বলে ঘুমা ঘুমা ঘুমা, দুধ খেতে খেতে ঘুমা, ও তেমন একটা পুতুল নিয়ে তার কোলের কাছে নিয়ে এই ঘুমা, আমি দুধ দিচ্ছি, দুধ খা, তুই ঘুমা ঘুমা, ঘুমালি না একদম শকিল মারবো, গুম শকিল মারবো, আমি বলে ওর মা যেমন ওকে করে, ও কিন্তু ওর গুম গুম করে মারছে। জন্মেছে মা হয়ে। সেই মা মাতৃত্বের জাগরণ করবার জন্য পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আজকের মাতৃত্ব বোধ বাংলা, সারা ভারতবর্ষ, তারা সারা পৃথিবী সবাই ভুলে গেছে। জগৎকে মাতৃ সম্বোধন করতে ভুলে গেছে। পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি বাধ্য করেছেন প্রত্যেকটা মেয়েকে মা বলে ডাকে। তাই আজকে এই মা, এই মা শব্দটা কিন্তু পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বাধ্য হয়ে করিয়েছেন। আমার দেবতা বলছেন, শোনো তুমি তো ইয়াং ম্যান, তুমি এখন থেকে সবাইকে মা বলবে। আমার মা ছাড়া জগতে কাউকে আমি মা বলবো না। কিন্তু ঠাকুর বলছেন মা বলবি, প্রত্যেকটা মেয়েই তোর নিজের মায়ের বিভিন্ন রূপ, প্রত্যেকটা তোর মা। তাই আমি ট্রামে উঠেছি জানে, তখন 2 পয়সা 3 পয়সার টিকিট। ট্রামে উঠে এরকম ভিড়ের মধ্যে একটি মা, তিনি আধুনিক মা, তিনি দাঁড়িয়ে আছেন সামনে। আমি তাকে বলছি মা একটু সরে যান তো। আমাকে এরকম ঘুরে দেখে দেখলো একদম ইয়াং ম্যান, তখন বুঝলেন এই বুড়ো বয়সে এই চুল, তখন চুলটা বেশ ভালো মতো চুল ছিল, রংবাজি চেহারা ছিল। তো বলছে হোয়াট ননসেন্স, আপনি আমাকে মা বলছেন কেন? তা তখন বয়সও কম, কলকাতায় খুব দাদাগিরিও করেছি, তা নর্মালি কলকাতায় একটু রাফ ভাষা কি বলবো। হ্যাঁ, সে শুনে তখন অন্যান্য ট্রামের যাত্রীরা খুব হেঁটে আমাকে অ্যাপ্রিসিয়েট করছে। আমি জীবনে আর কখনো মা বলবো না। একজন পারেন, তার নাম ঠাকুর অনুকূলচন্দ্র, যাকে দেখে সাহিত্যিক শৈলজানন্দ তিনি বলছেন আমি যেন একটা মা দেখে এলাম, আমি যেন একটা মা দেখে এলাম, জীবন্ত মা। আর আমি কি বলেছিলাম জানেন? আমার গর্ভধারিণী জননী, আমার স্বর্গীয় পিতৃদেব, তার উদ্দেশ্যে বলেছিলাম জানো জানো আমার ঠাকুর কেমন জানো বাবা? তোমরা কেউ মানতে চাও না, আমার ঠাকুর সহস্র কোটি মায়ের মমতা যদি এক জায়গায় করা যায়, আমার দয়াল ঠাকুরের লোমকূপ থেকে এই মমতা ঝরে ঝরে পড়ে। এই ঠাকুর অনুকূলচন্দ্র আপনারা আমরা গ্রহণ করেছি, এখানেই আমাদের জীবনের সৌন্দর্য এবং সার্থকতা। দাদাদের উদ্দেশ্যে বলি, যারা ইচ্ছায় অনিচ্ছায় দূরে থেকে শুনছেন তাদেরও বলি, এটা আজকে তীর্থে পরিগণিত হয়েছে। এই তীর্থে যারা অবগাহন করবে তারা মঙ্গলে উন্নীত হয়ে উঠবে, ভগবান দর্শন তাদের জীবনে হবে। পরম কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুখে স্বাচ্ছন্দ্যে থাকবেন, সবাই সবাই ভালোবাসবেন, কেউ কাউকে ভালো না বেসে যাবেন না। একটা নারী যেমন সে একটা স্বামীর কাছে মা,
আবার একটা স্বামীর কাছে ওই বলেন মেয়ের মতো, এই যে কল্যাণী আসু বলছিলেন, বড় মাকে অ্যাড্রেস করছেন কল্যাণী আসু বলে, অর্থাৎ মা যেমন স্বামীর কাছে, তাই স্বামী পরম গুরু। ঠাকুর অনুকূলচন্দ্র সবচেয়ে খুশি হয় যদি কোনো নারী স্বামীকে পুজো করে। আমি এই চট্টগ্রামে বলছিলাম গত 5-6 মাস আগে ভাদ্র মাসে এসে আমি বলেছিলাম একটি মা দুটি মাকে এনে ওখানকার দুজন ঋত্বিক আমাকে পরিচয় করে, যে মানে ইয়াং মা দুজন বলছেন যে জানেন এরা খুব ভালো মাতৃ সম্মেলনে বলেছে। সব কথা আমাকে শোনাতে আসবে না, মাতৃ সম্মেলনে বলেছে। কতটা স্বামীকে পুজো করে সেটা আমাকে কও। এই তোমরা স্বামীকে পুজো করো, নিত্য নিত্য প্রণাম করো স্বামীকে। হ্যাঁ, তো তাহলে মা তুমি আমারও একটা প্রণাম নাও। যে নারী নিত্য স্বামীকে প্রণাম করে সে আমাদের কিন্তু প্রণামের যোগ্য। যে নারী স্বামীকে প্রণাম করে না, নিত্য সকালবেলা উঠে গুরু প্রণাম করার পরে ওই মা বলতে বলছে এই শালা বুড়োটা কি বলে, প্রণাম করতে হবে, নিত্য প্রণাম করতে হবে। নিত্য প্রণাম করবেন কেন? ভগবান খুশি হবেন, ভগবানের আশীর্বাদ, অফুরন্ত আশীর্বাদ আপনাদের উপর ঝরে পড়বে। আর তার যে প্রথম জীবন, যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, যে তিনি ঠাকুরের কাছে যখন গেছিলেন, ঠাকুর ত্রৈলোক্যটাকে দেখে একটা খুব সুন্দর উক্তি করেছিলেন। তিনি বলেছিলেন যে এই ত্রৈলোক্যদায় আমার প্রথম বৃত্তি। যখন একবার মানে তখন কত বয়স হবে, দীক্ষা আগে নিয়েছেন, আমি যে ঘটনাটা বলছি সেটা প্রায় 77-78 বছর বয়স তখন তার। আমার বাবার কাছেও কিছু শুনতাম, বাবার কাছে তিনি গল্প করতেন, বাবার কাছে গল্প করতেন বলে ভুল হবে, আমার বাবা তাকে জিজ্ঞাসা করতেন, করে করে খুঁটিয়ে খুঁটিয়ে তার জীবনী থেকে কিছু কিছু জানবার চেষ্টা করতেন, এবং তাতে একসঙ্গে ত্রৈলোক্যদা এবং ঠাকুর দুজনেরই মহিমা আমরা উপলব্ধি করতে পারতাম। তখন কত প্রায় তার ধরুন তার মারা চলে যাওয়ার অন্তত পক্ষে প্রায় বছর 10 আগে, 77-78 বছর বয়স। সেই সময় একবার যখন দেহ করে গেছিলেন, এবং সেটা ধরুন অন্তত পক্ষে আমি ঠিক সনটা মনে করতে পারছি না, ঠাকুরের প্রস্থানে কিছু আগে, সামান্য কিছু আগে হঠাৎ যখন গেছিলেন, তখন ত্রৈলোক্যদাকে দেখে সবার সামনে ঠাকুর প্রকাশ্যে বললেন, এই ত্রৈলোক্যদায় তো আমার প্রথম মৃত্যু, আমার প্রথম মৃত্যু। এই কথাটার মানে একটা কথা বলে রাখি, ত্রৈলোক্যদা কিন্তু সরাসরি যেভাবে ঠাকুরের দীক্ষা নেওয়ার যে পদ্ধতি, সেইভাবে কিন্তু তিনি তার দীক্ষা নেননি। তিনি ওই তার যে দীক্ষা, ওই স্বপ্নের মধ্যে ঠাকুরের নাম পেয়েছেন, পরবর্তীকালে সেই নামটা অসুস্থ হয়েছিলেন, অসুস্থ হওয়ার পর তিনি ঠাকুরের নামটা পেয়েছিলেন ওই স্বপ্নের মধ্যে পেয়ে, এবং সেই নাম জপ করতে করতে আবার সুস্থ হয়ে উঠলেন। কিন্তু যেই সুস্থ হলেন, পরবর্তীকালে আবার সেই নামটা কিন্তু তার হারিয়ে গেল, মানে আর স্মরণ করতে পারছে না। পরবর্তীকালে ঠাকুরের সংস্পর্শে এসে ঠাকুরকে যখন এই কথাগুলো বললেন, তারপরেই তিনি করলেন কি, ওই ঠাকুরকে নিয়ে তার এই চলাফেরা, সেই অবস্থাতে আবার পরবর্তীকালে ঠাকুরের দীক্ষায় দীক্ষিত হয়েছিলেন। এই যে একটা, এর মধ্যে দিয়ে ওই যে বলছেন যে ত্রৈলোক্যদাই আমার প্রথম ঋত্বিক, তার মানে তার মধ্যে দিয়ে ঠাকুর, কিন্তু সেই সময় আরো অনেকেই ছিলেন ঠাকুরের লীলা পার্শ্বদ, কিন্তু ত্রৈলোক্যদা সম্বন্ধে এই কথা বলার কারণটাই হচ্ছে, আমার মনে হয় হয়তো তাকে দেখে কারোর প্রতি কোনো ইয়ে না করেই বলতে পারি যে হয়তো ঠাকুর যেরকম ভাবে চেয়েছিলেন, হয়তো সেইভাবে তিনি হয়তো আস্তে 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 নিজেকে তৈরি করে নিচ্ছিলেন। শুধু তাই নয়, ঠাকুর একটা কথা বলেছিলেন যে যখন শাণ্ডিল্য ইউনিভার্সিটি তৈরি হবে, তখন
এই শান্তিল ইউনিভার্সিটির সিংহদ্বার মানে এন্ট্রেন্সে, যেটা ঢোকবার যে দরজা, সে সিংহদ্বার যেটাকে আমরা বলি বাংলায়, ইংরেজি এন্ট্রেন্স, সেই সিংহদ্বার বা ঢোকার মুখে বা ওই এন্ট্রেন্সের মুখটায় ত্রৈলোক্যদার ছবি যেন থাকে। তবে চিন্তা করুন, খুব লেখাপড়া করতেন, বিজ্ঞান চর্চা করতেন, তথাকথিত ওই পুঁথিগত বিদ্যা হয়তো তার ত্রৈলোক্যদার ছিল না, কিন্তু বিজ্ঞান মনস্কতা তার ছিল, বিজ্ঞান মনস্ক একটা মন তার ছিল। এবং তিনি সব সময় ওই ঠাকুরকে নিয়ে চিন্তা ভাবনা গবেষণার মধ্যেই থাকতেন। আর এর মধ্যে দিয়ে ওই যে ঠাকুর কথাটা বললেন যে ইউনিভার্সিটির কাছে, ইউনিভার্সিটির দেউড়গোড়ায় তার ছবিটা থাকবে, তার আমার মনে একটাই কারণ, সেটা পরে আমি আসছি। এই ইউনিভার্সিটি, অথচ তার কিন্তু খুব একটা পাণ্ডিত্য যে ছিল তা না, তার থেকে অনেক বেশি পণ্ডিত লোক সেই সময় সৎসঙ্গাত ছিলেন। কিন্তু ঠাকুরের ওই ইউনিভার্সিটি যে কথাটা, সেই ইউনিভার্সিটি কথাটার যদি আমরা বাস্তব ব্যাখ্যা করতে পারি, তাহলে দেখব যে ঠাকুর বলছেন, ইউনিভার্সিটি ব্যাখ্যা কি দিচ্ছেন, যে হোয়ার ভ্যারাইটি অ্যারাইজ উইথ দ্য মিনিং অফ ইউনিটি ইজ ইউনিভার্সিটি। আবার বলছি, হোয়ার ভ্যারাইটি অ্যারাইভ উইথ দ্য মিনিং অফ ইউনিটি ইজ ইউনিভার্সিটি। অর্থাৎ যেখানে সমস্ত বৈচিত্র্যের সমন্বয় ঘটে, যে জায়গা বা যে প্রতিষ্ঠান, সেটাই হচ্ছে ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়। অর্থাৎ বৈচিত্র্যমুখী বৈশিষ্ট্য বা গুণের সমাবেশ ঘটবে। ত্রৈলোক্যদার জীবনীতে দেখা গেছিল এমনই একটা বৈচিত্র্যময় জীবনের অধিকারী ছিলেন আমাদের ত্রৈলোক্যনাথ চক্রবর্তীরা। কিরকম না, অল্প বয়সে যখন তিনি রোজগার করা শুরু করলেন, প্রথমে একটা হোমিওপ্যাথি ওষুধের রিসার্চ করবার জন্য একটা প্রতিষ্ঠান তিনি তৈরি করেছিলেন। আর এই যে প্রতিষ্ঠান তৈরি করেছিলেন, তার নাম ছিল হোমিও রিসার্চ একাডেমি। এই যে হচ্ছে, তিনি খুব বেশি পড়াশোনা হয়তো করেননি, কিন্তু ওই বিজ্ঞান মনস্কতা তার ছিল, যেটা ঠাকুর আমাদের প্রত্যেকের কাছে চাইতেন, যে আমরা কোনো কুসংস্কার নয়, বিজ্ঞান বা বিশেষ জ্ঞানের উপর ভিত্তি করে আমরা ঠাকুরকে অনুভব করব, 10 জনের কাছে ঠাকুরকে বিশ্লেষণ করব, কোনো অলৌকিকতা প্রশ্রয় আমরা দেব না, এটাই ঠাকুর চাইতেন। ঠাকুরের মহিমা প্রচার করতে গিয়ে আমরা ভুলবশত হিতাহিত জ্ঞান হানি অগ্রপশ্চাৎ বিবেচনা না করে ঠাকুরের অলৌকিক কাহিনীগুলো আমরা বর্ণনা করে দিই। কোন তার পেছনের যে বিজ্ঞানটা আছে, সেই বিজ্ঞানটাকে কিন্তু আমরা ব্যাখ্যা করি না। অনেকেই, আমি শুনেছি, অনেকে আমরা বলি, আমি যে ঠাকুরকে ঘোড়ার গাড়ি চলে যাচ্ছেন, এবার ঘোড়ার সহিস ঘোড়ার পিঠে চাবুক মারছেন, বাড়ি পৌঁছবার পর ঠাকুরকে যখন স্নান করার জন্য গায়ে তেল মাখানো হচ্ছিল, দেখা গেল ঠাকুরের পিঠের মধ্যে ঘোড়াকে চাবুক মারার যে দাগ, সেই দাগ রয়ে গেছে। এর মধ্যে দিয়ে আমরা একটা অলৌকিক কাহিনী প্রচার করছি, কিন্তু ঠাকুর এইটাকে একেবারে আপত্তি জানিয়েছেন। তিনি বলছেন, না, ওভাবে প্রচার করলে হবে না, তাতে মানুষ অলৌকিকতার দিকে ঝুঁকবে। ব্যাখ্যা করতে হবে ওর পেছনের যে গুরুত্বটা বা বিজ্ঞানটা কি পরে ঠাকুর নিজে ব্যাখ্যা করছেন যে যখন ঘোড়াকে চাবুক মারছিল, আমার খুব লাগছিল, তার কারণ আমি খুব অনুভব করছিলাম আমার পিঠে চাবুকটা মারছে, অর্থাৎ আমি আর ওই ঘোড়া দুজনে মিলেমিশে একাকার হয়ে গেলাম। তাই ঘোড়ার পিঠে যে চাবুকটা মারছে, আমার পিঠে সেটা মারার ফলে
ওই অনুভূতি প্রবণ হওয়ার ফলে আমার পিঠে দাগটা পড়ে গেছে। এইটা কিন্তু কোনো গাঁজাখুরি গল্প নয়, আপনারা প্রত্যেকেই বাস্তব জীবনে মিলিয়ে নিতে পারেন। অনেক সময় দেখবেন রাস্তাঘাটে যেতে 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 হয়তো দেখলাম রাস্তাটা বিরাট বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা লোক গাড়ি চাপা পড়েছে, আমি নিজে দেখেছি। সেই গাড়ি চাপাটা কিরকম ভাবে পড়েছে, গাড়ির চাকাগুলো, পেছনের চাকাগুলো, যে লোকটা গাড়ি চাপা পড়েছে তার মাথার উপর দিয়ে চলে গেছে, মাথাটা থেতলে গেছে, খুলিগুলো বেরিয়ে গেছে, রক্ত বেরিয়ে গেছে। দেখি একটা বিভৎস অবস্থার সৃষ্টি হয়েছে আমাদের। প্রশ্ন হচ্ছে কই আমার মনের মধ্যে এটা হলো কেন, আমার মাথার উপর দিয়ে তো চাকা যায়নি। আসলে ওই লোকটার সঙ্গে আমি তখন একাত্ম হয়ে গেছি, তাই ওর মাথার উপর দিয়ে চাকা যাওয়াতে আমি নিজে বাবা গো বলে চিৎকার করি। কারণ আমার মাথা দিয়ে চাকা যাচ্ছে এইটা আমি ভাবছি। এবং পরবর্তীকালে কি কয়েকদিন, 5, 7, 10 দিন, 15 দিন খাওয়া বসা শোয়া ঠিক মতো হতো না। চোখ চোখ বুঝলে চোখের সামনে ওই বিভৎস দৃশ্যটা ভেসে উঠতো। তার মানে ওই যে লোকটি চাপা পড়েছে তার সঙ্গে আমি নিজেকে একাত্ম বোধ করে ফেলেছি। একাত্মতার ফলেই আমার ওই অনুভূতিটা হচ্ছে। ঠাকুরের ঘোড়ার পিঠে চাবুক মারার পেছনে ঠাকুরের পিঠে যে দাগ পড়েছে ওই একই অনুভূতি কাজ করছে। এইভাবে ব্যাখ্যা করতে হবে, এটাই হচ্ছে যথার্থ বৈজ্ঞানিক ব্যাখ্যা। তার কারণ ঠাকুর বিজ্ঞান মনস্কতাকেই প্রশ্রয় দিতেন, আর কোনো কিছু না। ঠিক এই বিজ্ঞান মনস্কতার প্রতিফলন আমরা দেখেছি ত্রৈলোক্যদাস চরিত্রে। তিনি ওই তার যে প্রতিষ্ঠানের নামটা লক্ষ্য করবেন, হোমিও রিসার্চ একাডেমি। রিসার্চ মানে যেখানে গবেষণা করা, আর গবেষণা করার মধ্যে দিয়েই তো ওই বিশেষ জ্ঞান অর্জন করার অভ্যাসটা তৈরি হয়, অর্থাৎ বিজ্ঞান মনস্কতা তৈরি হয়ে যাচ্ছে। আর এই যে তিনি এটা কেন করলেন, হোমিওপ্যাথিক ওষুধ তিনি তৈরি করলেন। আর এই ওষুধ তৈরি করতে গিয়ে যাতে কোনো কেমিক্যাল ব্যবহার করতে না হয় তার জন্যই কিন্তু ত্রৈলোক্যদা বিভিন্ন দেশীয় ভেষজ ব্যবহার করতেন, যেটা আর্য ঋষিরা করতেন। ঠাকুর এই আর্য ঋষিদের ওই দেশীয় গাছগাছার ওপর নির্ভর করে ওষুধপত্র প্রস্তুত করবার কথা বারবার বলতেন। কেন? কারণ ভারতবর্ষ দরিদ্র দেশ, বিদেশ থেকে ওষুধ আমদানি করতে গেলে প্রচুর টাকা খরচা করতে হবে। আমরা আমাদের সাধ্যের মধ্যে সেই দামি ওষুধ ব্যবহার করে নিজেদের রোগকে নিরাময় করতে পারবো না। তাই আমাদের সবসময় দেশীয় ভেষজের উপরে নির্ভর করতে হবে। এবং ঠাকুরের এই কথার প্রতিফলন আমরা প্রখ্যাত বিজ্ঞানী আচার্য জগদীশ চন্দ্র বসু একটা উক্তিতে পাই। জগদীশ চন্দ্র বসু বলেছিলেন, ভারতবর্ষের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম বিভিন্ন প্রান্তে যত গাছরা বিভিন্ন ধরনের শেকড় বাকড় পাওয়া যায়, ওগুলোকে যদি ঠিক ভাবে গবেষণা করে আমরা তার থেকে আমাদের বিভিন্ন রোগ নিরাময় ওষুধ বিক্রি করি, এই তৈরি করে ব্যবহার করি এবং বাইরে বিক্রি করি, তাহলে আমাদের বিদেশ থেকে আর ওষুধ আমদানি করতে হবে না, বরং ভারতবর্ষের ভেষজ বস্তু থেকে উৎপাদিত ওষুধ সারা পৃথিবীর বাজারে ঘুরে বেড়াবে এবং তাতে আমাদের আর্থিক সুবিধে হবে, আমরা অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী হয়ে উঠব। এই যে জগদীশ চন্দ্র বসুর কথা, ঠাকুর সেই একই কথা বলতে। পুরুষোত্তম কখনো বাস্তব বোধকে বর্জন করে কথা বলতেন না। তাই ঠাকুর চাইতেন যে ভেষজ জিনিস দিয়ে আমরা আমাদের বিভিন্ন ওষুধ বা বিভিন্ন জিনিসগুলোকে তৈরি করি, যাতে আমরা অল্প খরচে নিজেদের হাতের মুঠোই যাতে ওষুধগুলো পেতে পারি। ত্রৈলোক্যদা ঠাকুরের এই মানসিকতা বুঝে হয়তো করেছিলেন কেন জানি না, কিন্তু তার মধ্যে এটা ছিল। ঠাকুরের তখনও কিন্তু তিনি ঠাকুরের দীক্ষায় দীক্ষিত হননি, কিন্তু তার এই মানসিকতাটা ছিল। আর এই মানসিকতা ছিল বলেই তিনি কিন্তু ওই দেশীয় ভেষজ, শিমুল গাছের ছাল, তারপর পলাশ ফুল, অশোক গাছের ছাল, এইগুলো নিয়ে এর থেকে তিনি ওষুধপত্র তৈরি করতেন।
কিন্তু পরবর্তীকালে দেখলেন যে ওষুধ তৈরি করে যে লাভটা হয়, সেই ওষুধ তৈরি করে লাভ দিয়ে কিন্তু তার সংসার চলবে না। তাই সংসার চলবে না বলেই তিনি কিন্তু ওই ওষুধের পরিবর্তে চেষ্টা করলেন অল্প খরচে যাতে রং তৈরি করতে পারে, বিভিন্ন রং। ওষুধে যেমন ভেষজ পদার্থ ব্যবহার করতেন, রং তৈরি করতে গিয়ে তিনি তখন এই ভেষজ জিনিস ব্যবহার করতেন। লক্ষ্য করুন, ও কোথায় ওষুধ তৈরি আর কোথায় ব্যক্তিগত জীবনে রঙের ব্যবহার। মানে বিভিন্ন বিভিন্ন মানে বৈচিত্র্যময় বিভিন্ন বৈশিষ্ট্য তার চরিত্রের মধ্যে সে ভিড়ছে। রং প্রস্তুত করতেন, এবং এই রং প্রস্তুত করতে গিয়েও সেই একই জিনিস, শিমুল গাছের ছাল, অশোক গাছের ছাল, পলাশ ফুল, এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে তিনি রং তৈরি করবার চেষ্টা করতেন। এবং একটা সঙ্গে আর একটা রঙের পার্থক্য বোঝাবার জন্য বিভিন্ন বস্তুকে বিভিন্ন ভাবে ব্যবহার করতেন। একই রং মানে বিভিন্ন রং একই গাছের ছাল থেকে বা একই ভেষজ থেকে আসবে না, এইটা তিনি দেখাতেন। আর এই রং যাতে তৈরি করা যায় তার জন্য তিনি ওই একটা বইও লিখলেন, ওই বিজ্ঞান মনস্ক এটা। মানে একদিকে প্রথমে তৈরি করলেন হোমিও রিসার্চ একাডেমি। ওই হোমিও রিসার্চ একাডেমি তৈরি করতে করতে যখন তিনি রং তৈরি করতে শুরু করলেন এবং রং নিয়েও মানে গবেষণা করে বিভিন্ন রং প্রস্তুত করে যাতে মানুষ ইয়ে করতে পারে, স্বাবলম্বী হতে পারে এবং সেই রংটাকে তাদের ব্যক্তিগত জীবনে কাজে লাগাতে পারে, তার জন্য তখন ত্রৈলোক্যদা কি করলেন না, একটা ছোট্ট বই লিখে ফেললেন। সেই বইটার নাম দিলেন পাকা রং প্রণালী। পাকা রং প্রণালী। দেখুন, একবার হোমিও সেন্টার তৈরি করলেন, হোমিও রিসার্চ সেন্টার, তার থেকে আবার তৈরি করে সরে আসলেন ওই পাকা রং প্রণালী। এবং এইটা করে তিনি যুব সম্প্রদায়, তৎকালীন যে যুব সম্প্রদায়, তাদের মধ্যে তিনি এই রংটাকে ব্যবহার করাবার চেষ্টা করলেন, যাতে মানুষ এই রংটাকে ব্যবহার করে, রংকে ব্যবহার করে ব্যক্তিগত জীবনে তাদের অভাব অভিযোগ দূর করতে পারে, স্বাবলম্বী হতে পারে, আর স্বাধীন ব্যবসা করে নিজের জীবনটাকে চালিত করতে পারে। এই জন্য তিনি, তার ঠাকুর চাকরি করার চাইতে স্বাধীন ব্যবসা করা তার উপর খুব বেশি গুরুত্ব দিতেন। বিভিন্ন সময় এই কথাগুলো তিনি বলেওছেন। ত্রৈলোক্যদা যেন ঠিক তার কথার, তার ইচ্ছার একটা বাস্তব প্রতিফলন, এইগুলো তিনি করতেন। এবং পরবর্তীকালে যখন ঠাকুরের কাছে আসলেন তখনও কিন্তু দেখা গেছে যে ত্রৈলোক্যদাকে জড়িয়ে ধরে ঠাকুর যখন ওই প্রায় 10 থেকে 15 মিনিট মানে তার দীক্ষা হচ্ছে, ঠাকুর জড়িয়ে ধরেছেন, জড়িয়ে ধরে মনে মনে নাম দিচ্ছেন, ব্যাস ওই হয়ে গেল তার দীক্ষা, অভূতপূর্ব দীক্ষা। এই হচ্ছে ত্রৈলোক্যদা। তাই সে যাই হোক, এবার কাজের কথায় ফিরে আসি। তিনি যুব সম্প্রদায়কে উদ্দীপ্ত করলেন যাতে ওই রংটাকে তৈরি করা যায়। এরপরে যখন বিভিন্ন সময় তিনি চারপাশে ঘুরে বেড়াতেন, আবার ঠাকুরের দীক্ষায় দীক্ষিত হওয়ার পর বিভিন্ন জায়গায় ঠাকুরের কথা মানুষকে প্রচার করতেন, এবং শুধু প্রচার করতেন না, প্রত্যেককে সঙ্গে নিয়ে তিনি চারপাশে ঘুরতেন। তার এবং ঠাকুরের যে কথাগুলো নামেই, ওই নামেই সবকিছু ইয়ে হয়, নামেই মৃত মানুষের প্রাণ সঞ্চার হয়, যেন তার একটা সাক্ষাৎ প্রতিফলন ত্রৈলোক্যদা দেখালেন। ওই এক ভক্তের ছেলেকে নিয়ে তিনি গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখলেন একটা গাছ মরে আছে। এবারে ওই যে মরে পড়ে আছে গাছটা, ওই গাছটাকে দেখে তার হৃদয় কেঁদে উঠল। তিনি তখন দীর্ঘক্ষণ সেই গাছটাকে ধরে নাম করতে লাগলেন। আর আশেপাশে যারা দেখছে, তারা যে ছেলেটার সঙ্গে তিনি যাচ্ছিলেন, সেই বাচ্চা ছেলেটাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা তোমার ওই যে কাকা,
যে আত্মীয় উনি কি পাগল? তখন বলছেন কেন? এটা তো মরা গাছ, অনেকদিন আগে মরে গেছে, এই মরা গাছকে জড়িয়ে ধরে কি করছেন উনি? হ্যাঁ, চোখ বুঝে। ছোট বাচ্চা কিছু তো জানে না, সে কোনো উত্তর দিতে পারেনি, কিন্তু প্রায় দীর্ঘক্ষণ ওই গাছটাকে জড়িয়ে ধরে ত্রৈলোক্যধার নাম করলেন, এবং নাম করার পর তারপর তিনি চলে আসলেন। পরবর্তীকালে খোঁজ নেওয়া গেল যে ওই কয়েক সপ্তাহ পরে গাছটা আস্তে আস্তে সজীব হওয়ার লক্ষণটা প্রকাশ করছে, আর সেই মরা ছালগুলো নেই, মনে হচ্ছে যেন গাছের মধ্যে একটা প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, ছোট ছোট পাতা দেখা দিচ্ছে, ফুল ফলছে এবং হচ্ছে। কিন্তু সেটা চট করে না, কিছুদিন পর, প্রায় 2-3 মাস সময় লেগেছিল, কিন্তু এটা ঘটেছে। এই জিনিসটা, এই যেটা ঘটেছে, মানে কি গভীর বিশ্বাস! আমরা মুখে বলি বটে যে নামে সবকিছু হয়, কিন্তু এইভাবে নামের মাধ্যমে সবকিছু হয়, এটা বিশ্বাস আমরা হয়তো সবসময় করি কিনা সেটা সন্দেহ আছে। কিন্তু ত্রৈলোক্যদা এই জিনিসটা করেছিলেন। তিনি ওই নামের মধ্যে দিয়ে একটা মৃত মৃত জিনিসকে আবার তার প্রাণ ফিরিয়ে দিয়েছিলেন। লক্ষ্য করবেন, তার অনেক কালে, অনেক পরে, পরবর্তীকালে আমাদের শ্রদ্ধেয় অধ্যাপক পঞ্চানন সরকার তার যারা গান লিখেছিলেন, নামামৃত রসধারে শুষ্ক তরু মঞ্জরে। এখন জানি না আমি কি ভেবে এই কথাটা পঞ্চানন্দা লিখেছিলেন। ত্রৈলোক্যদার এই ঘটনাটা তিনি শুনেছিলেন কিনা জানি না, কিন্তু ওই মৃত গাছকে জড়িয়ে ধরে ত্রৈলোক্যদার নাম করতে করতে পরবর্তীকালে সেই মৃত গাছকে জীবিত করে তোলা, প্রাণহীন গাছে প্রাণের সঞ্চার করা, আর পঞ্চানন সরকার তার গাওয়া যে নামামৃত রসধারে শুষ্ক তরু মঞ্জরে, কথা দুটো, মানে পঞ্চানন্দার গান আর ত্রৈলোক্যদার বাস্তব কর্ম দুটো মিলেমিশে একাকার হয়ে যেন ঠাকুরের মহিমাকে আরো বেশি করে মহিমান্বিত করে দিচ্ছে। এই হচ্ছে না আমাদের ঠাকুর, অর্থাৎ মৃতের মধ্যেও তিনি প্রাণ সঞ্চার করতে পারেন। শুধু পঞ্চানন সরকার ভাবে ভাবে গান লিখছেন তা নয়, ত্রৈলোক্যদা তার আগে সেটাকে বাস্তব কর্মে দিয়ে প্রতিফলিত করেছেন, তবেই আমরা সেটা করতে পারছি। এই হচ্ছে ত্রৈলোক্যদার জীবনের বৈশিষ্ট্য, অর্থাৎ ঠাকুরকে তিনি বাই প্র্যাকটিস প্রতিফলিত করেছেন। অর্থাৎ ঠাকুর বলছেন, তোমরা ওই যে কথাই বলেন ফলে না পরিচয়, এটা ঠিক তাই। ঠাকুর কি সেটা বুঝতে গেলে ওই পঞ্চানন সরকার, ওই ত্রৈলোক্যনাথ চক্রবর্তী, এদের দেখলেই দেখা যায় যে ঠাকুর কি ছিলেন, বা ঠাকুর কি চেয়েছেন, বা ঠাকুর কি হয়েছে, বা ঠাকুর কি আমাদের দিয়েছে। এই হচ্ছে আমাদের একমাত্র পরিচয়, যে ঠাকুর আমাদের কিভাবে অযোগ্যকে যোগ্য, অপদার্থকে পদার্থ, অজ্ঞানকে জ্ঞানী করে দিচ্ছে। ত্রৈলোক্যদার চরিত্রের আরো কিছু বৈশিষ্ট্য আছে। তিনি যখন ঠাকুরের যাজন করতে বেরোতেন, শোনা গেছে, এটা পরবর্তীকালে বাবার কাছ থেকে শুনেছিলাম, ত্রৈলোক্যদা বলছেন যে হ্যাঁ, যখনই গেছি, হয় কোনো নাম করা উকিল কিংবা ডাক্তার, চিকিৎসক, শিক্ষক, সমাজসেবী, এক জমিদার, জমিদারের নায়েক, এক কথা সমাজের যারা তৎকালীন উচ্চ শ্রেণীর মানুষ, তিনি তাদের কাছে কিন্তু যাজন করতেন। কেন তাদের কাছে যাজন করতেন? কারণ এই ধরনের মানুষগুলো কিন্তু ঠাকুরের এই মানে তার যারা অনুগত সাধারণ মানুষ, অল্প শিক্ষিত, অর্ধ শিক্ষিত, দিনহীন মানুষ, যাদের বোধভাষী কম, এই মানুষগুলোকে প্রভাবিত করবার একটা ক্ষমতা থাকে। আর ঠাকুর বারবার বলতেন
যখনই তোমরা আমার যাজন করতে যাবে, ওই শুধু নিচু স্তরের মানুষরা, নিচু স্তরের মানুষকে তো করবেই, চেষ্টা করবে কোনো একটা গ্রামে যখন যাচ্ছে সেই গ্রামের কোনো প্রভাবশালী জমিদার, প্রভাবশালী মানুষ, তাদের ধরার চেষ্টা করবে। কারণ তাদের ধরে, তাদের যদি যাজন করে ঠাকুরের কাছে নিয়ে আসতে পারো বা ঠাকুরের দীক্ষায় দীক্ষিত করতে পারো, তাহলে কিন্তু দেখা যাবে যে ওই আরো বেশি বেশি করে সাধারণ মানুষ ঠাকুরের দীক্ষায় দীক্ষিত হবে। এইটাই ছিল ত্রৈলোক্যদার আর একটা বৈশিষ্ট্য। তা এই যে বৈশিষ্ট্যটা আমি চিন্তা করছিলাম, ত্রৈলোক্যদাকে নিয়ে চিন্তা করছেন কেন এটা তিনি করতেন। আলোচনা প্রসঙ্গে হঠাৎ মনে পড়ে গেল, আলোচনা প্রসঙ্গে পড়তে গিয়ে কোনো একটা জায়গায় দেখেছিলাম ঠাকুর ভক্তদের বলতেন, ওই যে রামদাস স্বামী শিবাজিকে বলতেন না কি করে যাজন করতে হয়, ওইটা আরেকবার পড়েন তো। ঠাকুরের খুব প্রিয় ছিল শিবাজি এবং রামদাস স্বামীর উপাখ্যান। সেই রামদাস স্বামীর উপাখ্যান ঠাকুর তখন বলছেন যে ওটা আমার পড়েন তো। পড়তে পড়তে এক জায়গায় আসছে যে অনেক কিছু আসে, তারপর ঠাকুর বারবার বলছে ওই জায়গাটা পড়ে বলে একটা বিশেষ জায়গা বলছে। সেই জায়গাটা কি? সেই জায়গাটা হচ্ছে ধূর্তই অন্তর চেনে, ধূর্ত, ধূর্তই অন্তর চেনে, ধূর্তই বাগাতে জানে, তাই বেছে বেছে ধরিবে ধূর্ত, পাইবে বাজারি অগণন। ধূর্তই অন্তর চেনে, ধূর্তই বাগাতে জানে, তাই বেছে বেছে ধরিবে ধূর্ত, পাইবে বাজারি অগণন। কে বলছেন? রামদাস স্বামী, প্রভু রামদাস স্বামী। কাকে বলছেন? শিবাজিকে। মহারাষ্ট্রের দণ্ডপতি মারাঠি জাতিকে একতাবদ্ধ করেছিলেন শিবাজি, সেই শিবাজিকে রামদাস স্বামী উপদেশ দিচ্ছেন কি করে তুমি মানুষের মধ্যে প্রভাব বিস্তার করবে। তখন এই কথাগুলো বলেছিলেন, ধূর্তই বাগাতে জানে, ধূর্তই অন্তরে চেনে, বেশে তাই বেশে বেশে ধরিবে ধূর্ত, পাইবে বাজারি অগণন। এই কথাটায় ঠাকুর খুব পছন্দ করতেন। আর দেখুন ত্রৈলোক্যদার চরিত্র দেখুন, তিনি যাজন করতে গিয়ে যখনই গেছেন তখনই হয় কোনো বিখ্যাত উকিল, নয় ডাক্তার, নয় সমাজসেবী, নয় কোনো শিক্ষক, নয় কোনো গ্রামের একজন প্রভাবশালী প্রতিপত্তিশালী বিত্তবান জমিদার, এদের ধরেছেন। এদের ধরে এদের কাছে তিনি যাজন করতেন। যদিও সাধারণ মানুষের সঙ্গেও তার সম্পর্ক খুব গভীর ছিল, নিবিড় ছিল, কিন্তু সাধারণ মানুষের সঙ্গে সঙ্গে এই যে মানুষগুলো, এই মানুষগুলোকেও তিনি কিন্তু কখনো ভুলতেন না।